সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো। করোনার এই সংকটকালে ঘরে থেকে পড়াশোনা করছো, আর তোমরা তবে একটা খবর পেয়েছো যে স্কুলগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা কিভাবে পরীক্ষাগুলো নিবা। তোমরা যে নিজের থেকে একটা প্ল্যান তৈরি করতে বলেছে। তো সেই খাতিরেই আমরা ধরে নিতেই পারি যে পরীক্ষাগুলো কিন্তু হবে। তাই আমরা পড়াশোনায় একটু বেগবান হতে যাচ্ছি। আর তোমরা ইতিপূর্বে যে ক্লাসগুলো করেছো সেই ক্লাসগুলো ছিল অর্ধবার্ষিকের পরে, অর্থাৎ বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটা সেটা নিয়েই কিন্তু তোমাদের এর আগে আলোচনাগুলো হয়েছে, আর সেটা শেষও হয়ে গেছে। তো এখন যেহেতু অর্ধবার্ষিক পরীক্ষা অনেক স্কুলে হয়ই নাই এখনও, বা অনেকেরই এখনও হয়নি, তাই আবার অর্ধবার্ষিকের যে সিলেবাসটা সেটা পুনরায় একটু পড়ার চেষ্টা করতেছি। তো তারই ধারাবাহিকতায় এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিছু প্রশ্ন রেডি করা আছে। এটা যে ছোট প্রশ্নগুলা কোত্থেকে আসে, কিভাবে আসে, এখান থেকে মূলত ছোট কোশ্চেনই হয়, বড় কোশ্চেন হয় না। তো কোন জায়গা থেকে ছোট কোশ্চেনগুলো আসে, কোন জায়গা থেকে ছোট কোশ্চেনগুলো আসে, আমি সেই বিষয়টা আজকে আলোচনা করব। দেখো, আমি প্রথমে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এখানে পৃষ্ঠা 4, 5 ও 18 নং দেওয়া আছে। এখানে দেখো 4, 5 ও 18 নং কি দেওয়া আছে? দেওয়া আছে যে কতগুলো খালি ঘর আছে। আমি এখানে লিখি কতগুলো খালি ঘর আছে। কতগুলো খালি ঘর আছে। তো এখানে দেখো, এখানে কিন্তু 100টা খালি ঘর আছে। দেখি, আমরা গুনে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো এই যে 10 আর 10 গুণ করলে কিন্তু 100 হয়, তোমরা একটা জিনিস জানো। তো এখানে আছে 100টা খালি ঘর, অনুরূপভাবে এখানে আছে 100টা খালি ঘর। তো তোমাদের 4 পৃষ্ঠায়, 4 পৃষ্ঠায় যে খালি ঘরটা দেওয়া আছে ওখানে যে তোমার দুইটা দেওয়া আছে, এটা আর এটা। তো ওই দুইটা যদি আমরা হিসাব করি তাহলে এখানে শত আছে দুইটা, এই দুইটার মধ্যে শত আছে দুইটা, আর 10 আছে এগুলো কিন্তু 10 10 করে আছে। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো প্রত্যেকটাই 10 10 10 10 করে আছে। আমি এগুলো দেইনি, কারণ যে সময় লাগে। তো এখানে 10 10 10 10 করে আছে, এখানে 10, এখানে 10, এখানে 10, কটা 10 আছে দেখি। 1, 2, 3, 4, 5, 5টা 10 আছে, আর এখানে আছে 6, 7। তো 10 আছে 7টা, তাহলে আমরা এখানে 7 লিখতে পারি, কারণ 7টা 10। আর এখানে যে দেখো, এটা যে একক বলা যায়, একক। এখানে একক আছে 2টা, তাহলে 2 একক আছে 2টা, 2। ও আচ্ছা, তোমাদের 4 পৃষ্ঠায় এটা নাই। 4 পৃষ্ঠায় শুধু এখানে আছে 2টা শত আছে, তারপরে আছে 10 আছে 3টা, 10 আছে 1, 2, 3, এই 3টা 10 আছে। 4 পৃষ্ঠার কথা বলতেছি, এটা না, সরি, এটা না। আচ্ছা, 4 পৃষ্ঠার কথা বলতেছি। 4 পৃষ্ঠায় আছে শত 2টা, 10 3টা, আর একক আছে 1, 2, 3, 4, 5, 6। একক আছে 6টা, একক আছে 6টা। 2, 3, 4, 5, আর এখানে আছে ধরো 1। একক আছে 6টা। তো স্বাভাবিকভাবেই আমরা সংখ্যাটা পেয়ে যাচ্ছি 2, 3, 6। তাহলে খালি ঘরগুলো কতগুলো আছে? 2, 3, 6, 236টি। এটা গেল তোমাদের 4 পৃষ্ঠার কাজ। 4 পৃষ্ঠায় যেটা দেওয়া আছে, তো আমি এটা বুঝাই দিচ্ছি। দেখো 5 পৃষ্ঠায় দেওয়া আছে 3টা শত। 5 পৃষ্ঠায় 3টা শত দেওয়া আছে। 5 পৃষ্ঠায় দেওয়া আছে 3টা শত, দেখো এখানে। আর 10-এর দেওয়া আছে 5 6টা, 10 দেওয়া আছে 6টা। 1, 2, 3, 4, 5, 6, 10 দেওয়া আছে 6টা, তাহলে এখানে 3,
এখানে হচ্ছে 6 আর একক দেওয়া আছে 2টা, একক দেওয়া আছে 2টা। তো আমরা এগুলো মিশিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। একক দেওয়া আছে 2টা, তো আমরা এখানে লিখতেই পারি 2। তাহলে কতগুলো খালি ঘর আছে? 3 6 2, অর্থাৎ 3 6 2, 3 6 2, 362টি খালি ঘর রয়েছে। আচ্ছা, খালি ঘর নিয়ে আরও একটা প্রশ্ন আছে তোমাদের, সেটা হচ্ছে 18 পৃষ্ঠার 1 নাম্বার। আমাদের শীটে দেওয়া আছে 18 পৃষ্ঠার 1 নাম্বার। আচ্ছা, তাহলে আমি এখানে তোমাদের সুবিধার জন্য 10 লিখে দিতে পারি। এগুলো এক একটার প্রত্যেকটার মান 10, আর এটা হচ্ছে 1। ঠিক আছে? তো দেখো কতগুলো খালি ঘর আছে। 1 নাম্বার যে প্রশ্নটা তোমাদের দেওয়া আছে ওখানে শত দেওয়া আছে 3টাই, তার মানে হচ্ছে 3। আর 10 দেওয়া আছে হচ্ছে 1 2 3 4 5 6 7, 10 দেওয়া আছে 7টা, 1 2 3 4 5 6 7, 10 দেওয়া আছে 7টা। তোমরা যদি বুঝতে সমস্যা হয় এভাবে করবা, 100 লিখি, 100 গুণ 3 সমান 300, আর এখানে হচ্ছে 10 গুণ 7 সমান 70, আর এখানে হচ্ছে 2 গুণ 1 2, 2 গুণ 1 2, তাও লিখে দিলাম। তো এভাবে যদি সংখ্যাগুলো যোগ করো তাহলে কিন্তু তোমাদের সংখ্যা চলে আসবে। দেখো এখানে আমি প্রথমে 300, তারপর যোগ হচ্ছে 70, তারপর যোগ হচ্ছে 2, তাহলে সংখ্যাটা কত আসতেছে? 2 7 3। আশা করি বুঝতে পেরেছো। তো আমি এটা এভাবে না লিখে যদি আগে যেভাবে করছি সেভাবে যদি করি, আগে আমরা যেভাবে করলাম যে 3টা শত আছে 3, আবার 10 আছে 7টা 7, 1 আছে 2টা 2, এভাবে যদি করি তাও হবে 3 7 2, 372। আচ্ছা, তো এখান থেকে এই প্রশ্নগুলো হচ্ছে যে হতে পারে যে এরকম একটা ছক দেওয়া থাকলো, ছক দেওয়ার পরে তোমাদের থাকলো যে এখানে কতগুলো খালি ঘর আছে, কতগুলো 10 আছে, কতগুলো 100 আছে, একটা সংখ্যা দিল যে 3520 সংখ্যাটিতে কয়টি 10-এর দল আছে, অথবা 1000-এ কয়টি 10-এর দল আছে, অথবা 100-এ কয়টি 10-এর দল আছে, এ ধরনের সংখ্যাটা দিতে পারে যে 60-এ কয়টি 10-এর দল আছে। তো এখান থেকে মূলত এ ধরনের ছোট কোশ্চেনগুলোই আসে। তোমরা একটু পরে আমি প্রশ্ন দিয়ে একটা লিখে দেব, সেটা তাহলে আরো পরিষ্কার বুঝতে পারবো। তো আমি এবারে আসবো হচ্ছে পৃষ্ঠা 9 ও 18। আচ্ছা, পৃষ্ঠা 9 ও 18 যে প্রশ্নগুলো হতে পারে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে কতগুলো 100 1000, এইটার প্রশ্ন হতে পারে। কতগুলো 1000 110 ও 1 আছে, ঠিক আছে? তো কতগুলো 10 100 1000 আছে, তাহলে 1000 আছে, 1000 আছে। তো এবার আমাদের গুনতে হবে 1000 আছে কতটি, 1000 আছে কতটি গুণ, 1 2 3 4। দেখো 1000 আছে হচ্ছে 4টি। আমি তোমাদের এটা আলোচনা করছি 9 পৃষ্ঠা, এটা আলোচনা করছি হচ্ছে 9 পৃষ্ঠা, একটা এরকম অঙ্ক দেওয়া আছে। দেখো 1000 আছে এখানে, এক হাজার আছে আচ্ছা 1000 আছে, দেখো 1000 আছে এখানে 1 2 3 4 5, 1000 আছে 5টি
তারপরে 100 আছে 100 আছে 1 2 3 100 আছে 1 2 3 তিনটে শত ধরা পড়তেছে, তাহলে শত আছে 3টি। তারপর আছে 10 10 দেখো 1 2 3, তাহলে 10 ধরা পড়তেছে 1 2 3 তিনটা, 10 ধরা পড়তেছে 3টা, 10 আছে 3টি। তারপরে 1 দেখো 1 2 3 4, 1 আছে 4টি। তো এই যে আমরা 1000 পেলাম 5টি, 100 পেলাম হচ্ছে 3টি, 10 পেলাম হচ্ছে 3টি, আর 1 পেলাম হচ্ছে 4টি। এখন কার্ডগুলো যদি সাজায় আমরা লিখি, কার্ডগুলো যদি আমরা সাজায় লিখি কতগুলো 1000 110 ও 1 আছে, তাহলে আমরা এটা প্রশ্নের উত্তর এটা পেয়ে যাব। এবারের পরের প্রশ্নটা হতে পারে যে সংখ্যাটি কত, সংখ্যাটি কত, জায়গা শর্ট হচ্ছে, সংখ্যাটি কত, সংখ্যাটি কত। তাহলে আমরা এবার সংখ্যাটি দেখব। তাহলে 1000 আছে 5টি, 5, শত আছে 3টি, 3, আর 10 আছে 3টি, 3, 1 আছে 4টি, 4। তাহলে সংখ্যাটি হচ্ছে এইগুলো সাজায় লিখলেই হয়ে যাবে 5334, 5334। এই হচ্ছে তোমার এখান থেকে যে প্রশ্নগুলা হতে পারে। তো তোমরা হচ্ছে সবগুলোই বাসায় সুন্দর করে করবা, তোমাদের আঁকতে হবে না, তোমাদের রাখতে হবে না, তোমরা শুধু কাজটা বাসায় করবা। আচ্ছা, আমি পরেরটা চলে আসতেছি। দেখো পরে যে তোমাদের লেকচার শিটের 3 নম্বরটা দেওয়া আছে, ওখানে আছে 8 ও 18 পৃষ্ঠা, 8 ও 18 পৃষ্ঠা। তো এখানে আছে পড়ি ও কথায় লিখি, পড়ি ও কথায় লিখি। তো এটা খুবই সোজা একটা বিষয়। হ্যাঁ, তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এটা হচ্ছে একক, দশক, শতক, হাজার। আচ্ছা, এবার সে আরও আছে, আমি ওগুলো দিচ্ছি না, তোমাদের 1000 পর্যন্তই আছে। তোমরা হচ্ছে কথায় লেখো, অঙ্কে লেখো, এই টিপসটা যদি ফলো করো আমাদের উপকারে আসবে, অনেক উপকারে আসবে। আর হচ্ছে যে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। যারা একটু সমস্যা মনে করো, যারা হচ্ছে যে ভাবতেছে যে আমি পাচ্ছি না, হচ্ছে না, তারা শুধু দেখো কীভাবে এই জিনিসগুলো আমরা লিখতে পারি। প্রথমে এটা লিখি, অঙ্কে লিখিটা আগে লিখি। আচ্ছা, 2159। তো এখানে আমরা সব শেষের দিক থেকে লিখবো, এইটা লক্ষ্য করে লিখবা যে 2159। তো 59 লিখে ফেললাম, এটাতে কোনো ঝামেলা নাই। আচ্ছা, 2159, তাহলে শতকের ঘরে আছে 1 আর হাজারের ঘরে আছে 2। এই যে এভাবে তোমরা খুব সুন্দর করে লিখতে পারবে, শেষ থেকে লিখবা, এটা কিন্তু তোমরা শেষ থেকে লিখবা। 8210, তাহলে 10 আমরা লিখে নিতে পারি। আর শতের ঘরে আছে 200, তাহলে এখানে শতের ঘরে 2 দিলাম। দেখো একক, দশক, শতক, একক, দশক, শতক। আচ্ছা, আর 8000, হাজারের ঘরে আছে হচ্ছে 8। অনুরূপভাবে 3001। তো এখানে একটু ঘটনা আছে, এই রকমগুলোই তোমরা ভুল করো, আর ঠিক এই কারণেই আমি এটা লিখে রাখছি। তো এখানে 3000, হাজারের ঘরে আছে 3, এখানে দিলাম 3, আর হচ্ছে 1। 3000 এককের ঘরে আছে 1, 3001। তাহলে এখানে শতকও নাই, দশকও নাই। তাহলে তোমরা কি করবা, এখানে আছে যেগুলো নাই সেগুলা 0 দিয়ে দিবা। এসে আচ্ছা, তাহলে এখন আমরা খুব সুন্দরভাবে এটা লিখে নিতে পারতেছি। দেখো 3001, বোঝা গেছে? তোমরা মুখস্থ না লিখে এভাবে প্রয়োগ করে করে লিখবা, তাহলে আর ভুল হবে না। তোমাদের আসবে মাত্র একটা অঙ্ক, একটা অঙ্কেই 1 মার্ক যদি কখনো আসে ছোট কোশ্চেনে। তো একটাই যদি ভুল করে ফেলো তাহলে তো 1 মার্ক আর পাওয়া সম্ভব হচ্ছে না। তো এবারে দেখো 3001, তারপর 4400। তো অনুরূপভাবে আমরা এখানে হাজারের ঘরে আছে 4000, আর শতকের ঘরে আছে 4, 400, আর কিছু নাই।
তো যেহেতু কিছু নাই সেহেতু বাকি ঘরগুলো হচ্ছে শূন্য দিয়ে দেব। তাহলে আমাদের খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে যে 4400। আচ্ছা, তাহলে 1111। তো এটা তো খুবই সোজা মনে হচ্ছে, দেখতেছি দেখি। 1000 শতকের ঘরে আছে 100, তাহলে 1 10 1 11, তাহলে 1111। এই 9647, 9647। তাহলে এখানে দেখো, এখানে তেমন সমস্যা হবে না, যা যেটা যেখানে আছে ওখানে বসাই দেবা। 9600 শতকের ঘরে 6 আর 47। আচ্ছা সরি, এটা লেখা ছিল 7060। তো 7060 এখানে আমরা দেখতেছি একটু ঝামেলা মনে হচ্ছে, এটা প্রয়োগ করব। তাহলে হাজারের ঘরে আছে 7, 7060, এটাও নাই, এটা নাই। তাহলে 60 বলতে 6 আছে, আর এই যে এককের ঘরে 0, মানে 6 10 60 হয়, এটা আমরা জানি। তাহলে হচ্ছে 7060। তাহলে 7060 এই শতক নাই, এই জন্য শতকে একটা 0 দেবে। তাহলে এখানে আছে 7060। তো এইটা ফলো করে যদি তোমরা এটা লেখো, তোমাদের একটাও ভুল হবে না, ঠিক আছে? আচ্ছা, তো এটা মিশিয়ে দিচ্ছি আমি। আচ্ছা থাক, এটা আমি লিখি এখন, দেখো মনোযোগ দাও। এটা বলছে যে পড়িও কথায় লিখি। কথায় লিখির ক্ষেত্রে এটা ফলো না করলেও করতে পারো, আবার ফলো করলেও করতে পারো। তো 7562, আমরা লিখবো 7562। 7562। তোমরা শতটা কিন্তু সবসময় একসাথে লিখবা, 500 আলাদা লেখা যাবে না, তবে হাজারটা আলাদা লেখা যাবে। যেখানে শত আছে সেটা হচ্ছে তোমরা একসাথে লিখবা। আচ্ছা, তারপরে হচ্ছে 5002। 5002। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি যে তোমাদের 8 পৃষ্ঠায় 4 ও 5 নং দেওয়া আছে। 8 পৃষ্ঠায় 4 5, এইটা হচ্ছে 8 পৃষ্ঠায় 4 নাম্বার। আর অনুশীলনীতে যে তোমাদের নিজে করি ওখানে যে 4 নাম্বারটা আছে, ওটা ওখানে যে 2 নাম্বারটা আছে, সরি নাম্বারটা একটু দেখে নিই, ওখানে তোমার 3 নাম্বার আছে। 3 নাম্বারটাও একই, এ কারণে আমি শুধু একটা দিয়েই বুঝাই দিয়েছি। আর এটা অঙ্কে লিখি, অঙ্কে লিখিটা একটু আলাদা আছে। তোমরা আশা করি যদি এটা বুঝে থাকো সেটা করে ফেলবা, খাতায় কিন্তু করে ফেলবা, আমি কিন্তু তোমাদের এটা দেখব। আচ্ছা, তাহলে 8300। 8300 একটা দাঁড়িয়ে দিয়ে দেবা শেষে, যেতে বাক হয়ে যাচ্ছে। 7777। 7777। টাইম 18 মিনিট। আচ্ছা, তারপরে দেখো 2020। ও বাবা, 2020 সাল। দেখো 2020। আমরা যা আছে তাই লিখবো, 2020। তারপরে 6899। 6800 একসাথে হবে 99। 6899। আচ্ছা, তো মোটামুটি এই ছিল। আর হচ্ছে যে তোমাদের নিজে করিতে আছে কিছু অঙ্ক দেওয়া আছে, এটা তোমরা অবশ্যই নিজেই চেষ্টা করবা। আর না হলে তো আমি আছি, আমাকে ফোন দেবা। আর আমি এখন তোমাদের কয়েকটা প্রশ্ন সম্পর্কে ধারণা দেবো, যে এই প্রশ্নগুলো সাধারণত স্কুলে এসে থাকে, যে এই জিনিসগুলো থেকে। এছাড়া আরও 2টা লেকচার আছে, সেখানে তো আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা দেখো, এখানে প্রশ্ন হতে পারে যে 10010কে অঙ্কে লিখো। তো 10010কে অঙ্কে লিখতে গেলে আমরা লিখবো যে 10,010।
10,000 10কে অঙ্কে লিখবো 10,000 10 শতকের ঘর নাই, শতকের ঘর হচ্ছে 0। আচ্ছা 2601 সংখ্যাটির দশকের অঙ্ক কোনটি? তাহলে এখানে আমরা নিশ্চয়ই এভাবে আমরা গুণে আসছি যে একক, দশক, শতক, হাজার। তো আমরা দশকের অঙ্ক পাচ্ছি একক, দশক। সংখ্যাটির দশকের অঙ্ক চেয়েছে, তাহলে দশকের অঙ্ক হচ্ছে 0। দশকের অঙ্ক হচ্ছে 0। আমরা এভাবেই হচ্ছে যে প্রশ্নগুলো পাবো ইনশাআল্লাহ। তো এই ছোট প্রশ্নগুলো এখান থেকে এ ধরনেরই হবে, এর থেকে আর বেশি কিছু হবে না। এ ধরনের ছোট ছোট কোশ্চেনগুলাই হবে। আচ্ছা আচ্ছা, আজকের ক্লাস হচ্ছে যে এ পর্যন্তই। আর এরপরে যদি সমস্যা হয় এই জিনিসগুলো নিয়ে, ছোটোখাটো জিনিসগুলো নিয়ে, তোমরা অবশ্যই ফোন দেবা। আর এর পরবর্তী থেকে আমরা হচ্ছে যে পরবর্তী যে ক্লাসগুলো ছোটো কোশ্চেন হয় সেগুলো আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।